হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী রাশিয়ানা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভ্লগটা মাদার্স ডে উপলক্ষে শ্যুট করা হয়েছে। বিভিন্ন টাইম জোনে ক্লিপগুলো তোলা হয়েছিল আর অনেকজন মানুষের অনেকটাই কন্ট্রিবিউশন আছে এই ভিডিওটাতে। আশা করি ভ্লগটা আপনাদের ভালো লাগবে। আজকে রোববার সকাল উঠে বাবা আর ছেলে বলল আমার জন্য নাকি ব্রেকফাস্ট বানাবে। নর্মাল ব্রেড বাটার হলে তাও কোনো কথা ছিল না, বাট ওনারা নাকি এগ স্যান্ডউইচ বানাবেন। ভালো কথা, আমি তো জানি ভেতরে স্টাফিংটা বানানো ওনাদের পক্ষে আর সম্ভব নয়, তাই বললাম আমি হেল্প করে দেই। খুব খুশি হয়ে রাজি হয়ে গেলেন। সব থেকে ভালো জানেন কোনটা লেগেছে? হিয়ানের ডিম ছোলা। ছোট্ট দুটি হাতে টুকটুক করে ডিমগুলো ছুলল। তার থেকে বড় মাদার্স ডে গিফট আর কোনো কিছু হয় না। রক্সিও দেখছি আজকে খুব সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তারপর বাই বলে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ল। মাদার্স ডের 2 দিন আগেই আমার একজন প্রিয় বন্ধুকে বলে একটা প্ল্যানিং করলাম। খুবই শর্ট নোটিসে প্ল্যানিংটা ছিল। হ্যালো, কি খবর? হ্যালো, এই তো তোর কি খবর? ডিনার তো হয়ে গেল, আর পিয়ানোরা সব ভালো আছে? আর রাশিয়ার দি? হ্যাঁ, হিয়ান তো ডে কেয়ারে। তোদের এখানে তো বোধহয় কটা বাজে এখন? 10টা না কটা বাজে এখন? ও 11টা বেজে গেছে। বাবা, তাহলে তো অনেক রাতে। তাহলে তো ডিনার ফিনার বোধহয় শেষ না? আচ্ছা, এই আমাদেরও লাঞ্চ টাঞ্চ বানালাম, এখন খাবো কিছুক্ষণের মধ্যে। সৌরভের মিটিং চলছে, ওটা শেষ হলেই আর কি ঘুরবো। আর ওই তোদের কি বৃষ্টি শেষ হলো? মামিকে ফোন করেছিলাম, বললো যে বৃষ্টি শেষ না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভালো। বাবা, কালকে তো শুনছিলাম যে কি বাজে ভাবে খুব বৃষ্টি ছিল না? শুনে তোকে আমি যেটার জন্য ফোন করলাম ওটা হলো যে আমার একটা কেক লাগে। হ্যাঁ, মাদার্স ডের জন্য মামির জন্য ভাবছি একটা কেক নিব। তো তুই বল যে এটা তো মাদার্স ডেটা তো সানডেতে না, তো আমাকে একটা কেক কি তুই ডেলিভারি করে দিতে পারবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তুই একটা আমার জন্য কেক বানিয়ে দে, ঠিক আছে? 1 পাউন্ডের, কেন কি পাপা মাম্মিরাই তো আছে, তো যে বলে এর জন্য ধর বেশি বড় নিয়ে লাভ নেই। তো তুই একটা আমাকে 1 পাউন্ডের একটা কেক বানিয়ে দে। ফাইনালি বন্ধুর সঙ্গে ডিসাইড করলাম যে একটা রসমালাই কেক হোক। অনেক দিন হয়েছে ভাবছিলাম রসমালাই কেকটা মামিদেরকে টেস্ট করাবো। এটা নাকি এখন নতুন ফ্লেভার। গল্প শেষ করতে করতে এতটাই দেরি হয়ে গেল যে দেখছি যে 10:30 বেজে গেছে। ছুটে আমাদের সামনের কমিউনিটি সেন্টারে গেলাম। সেইখানে হিয়ানের ডান্স ক্লাস আর আমার জিমটা ছিল। গিয়ে দেখি ডান্স ক্লাস শুরু হয়ে গেছে। সৌরভ হিয়ানকে নিয়ে ডান্স ক্লাসে ঢুকলো আর আমি জিমে ঢুকলাম। জিমের উল্টো দিকেই ডান্স ক্লাসটা ছিল, তাই জিম থেকে দেখতে পাচ্ছি যে এই বাদরটা কি দুষ্টুমি করছে। 20 মিনিট পরেই হিয়ানের আর ভালো লাগছে না ডান্স ক্লাস, তাই শুরু করলো লেটস গো হোম। কোনো রকম ডান্স ক্লাস করিয়ে ওকে নিয়ে গেলাম লাইব্রেরিতে। লাইব্রেরিটা জানেন এখানে খুব সুন্দর থাকে। বাচ্চারা যেরকম এখানে খেলতে পারে ওরকম বইও পড়তে পারে। বড়দের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে লাইব্রেরির ভেতরে। রোববার বলে অনেক প্যারেন্টসরা এসছে নিজেদের বাচ্চাদেরকে নিয়ে। এখানে বিভিন্ন রকমের খেলা এত ভালো লাগে, যেরকম বাচ্চাদেরকে খেলাটা শেখানোও যায় ওরকম বড়রাও খেলতে পারে। অনেকটা সময় কাটানোর পরে বাড়ি ফিরে কিছু মেসেজ পেলাম। মেসেজগুলো দেখে মনটা ভারী খুশি হয়ে গেল। আপনাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়ান। গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার হঠাৎ সকাল সকাল? ভালো আছো? হ্যাঁ ভালো। আসো আসো আসো।
আজকে কারেন্ট নেই দেখো, আমাদের কি ড্রয়িং রুমে বসাতে পারছি না। না না ঠিক আছে এখানে অনুরাধা তোমার জন্য এটা পাঠিয়েছে মাদার্স ডে। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিষ্টি, থ্যাংক ইউ মহাশ্বেতা, দুজনকেই ধন্যবাদ। হ্যাপি মাদার্স ডে টু ইউ, হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ মিষ্টি, এত সুন্দর কেক পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর মহাশ্বেতা এত সুন্দর কেক বানিয়েছে, সেই জন্য মহাশ্বেতাকে অনেক অনেক ধন্যবাদ। কেকটা এখন শেয়ার করার মতো ঘরে কেউ নেই, তাই আমাকে আর পাপাকেই খেতে হবে। এই দেখো কেকটা, দেখো তুমি পাঠিয়েছো যে বিদেশ থেকে, এখানে অর্ডার দিয়ে কি দারুণ হয়েছে। ঠিক, এখন একটু গিফটটা খুলে দেখি, খেয়ে নিই একটু কেকটা একটু খেয়ে নিই আগে, তারপরে আসো আসো তুমি একটু এসো, খেয়ে নাও কেক। বাবা দারুণ 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 বাপরে, আমি ভুলে গেছিলাম যে এই ফটোটা তুলে হয়েছিল সুন্দর করে। বাপ কি অ্যাট্রাক্টিভ, দারুণ সুন্দর, খুব সুন্দর মাদার্স ডে গিফট, দারুণ দুর্দান্ত সুন্দর। ভিডিওগুলো দেখে মনটা ভরে আসলো, মনে হচ্ছে ছুটতে চলে যায় বাড়িতে। আমাদের মতন লোক যারা এত দূর দেশে থাকি, কত জিনিস আমরা মিস করি। কতটা বছর পর এই মাদার্স ডে সেলিব্রেট করতে পারলাম, কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না। আজকে এই দূর দেশে বসে যদি এই ভ্লগটা করতে পারলাম, আর এই সেলিব্রেশনটা আর এই মোমেন্টটাকে সুন্দর করে করতে পারলাম, পুরোটাই মাত্র আমার এই বন্ধুর জন্যে। আসামে জানেন এই সময় প্রচণ্ড জোরে বৃষ্টি চলছে। মহাশ্বেতা নিজের বাচ্চাদেরকে ছেড়ে আমার মায়ের জন্য গিফট অ্যারেঞ্জ করলো। কয়েক বছর আগে ওর মা মারা গেছেন, তাই জানে মার থেকে বড় আর কিছু নেই এই জীবনে। আমি এতটাই লাস্ট মোমেন্টে পুরো প্ল্যানিংটা করলাম এই মাদার্স ডের জন্য, যে আর শাশুড়ি মার জন্য কোনো কিছু আর করে উঠতে পারলাম না। সৌরভ বলল, মন খারাপ করো না, এবার পুজোতে আমরা এবার ভালো একটা শাড়ি গিফট করব, আগের থেকেই প্ল্যানিং করে রাখবো। আমি ভাবলাম এটাও একটা ভালো প্ল্যান। আমার শাশুড়ি মা শাড়ি পরতে খুব ভালোবাসেন, তাই ভাবলাম এবার পুজোতে ভালো দেখে একটা শাড়ি কিনে দেব। একটা কথা ভাবছি জানেন, নিজেকে আজকের দিনে অনেকটা লাকি মনে করি, কারণ নিজের মা এত সুন্দর করে আমাদের ভাই বোনকে বড় করে তুললেন। এত ভালো শাশুড়ি আর এত ভালো বন্ধু একটা বিরাট বড় পাওনা। আজকের দিনে আমি ভগবানের কাছে এই কামনা করি যে ওনারা যেন সুস্থ থাকেন আর ভালো থাকেন, তার থেকে বড় আর কোনো কিছু নেই। সৌরভ দূর থেকে দেখেই বুঝতে পারছিল যে আমার মনটা খুব খারাপ হয়েছিল, তাই বলল, চলো আমরা আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি। সত্যি কথা বলতে আমার যাওয়ার একটুকু মন করছিল না, বাট বলল চলো একটু বাইরে গেলে মনটা ভালো লাগবে। ইয়ানো দেখি ওই দিক থেকে বলছে, মামি লেটস গো আউট। ছেলেটার দিকে তাকিয়ে ভাবলাম বাইরে যাওয়াটাই বেশি ভালো হবে, ঘরে বসে থাকলে মনটা ঠিকই খারাপ করবে। তাই একটা মলে গেলাম, কোনো কিছু কেনার ছিল না। এই মলটা না খুব সুন্দর, কোনো দিন যদি সময় পাই আপনাদেরকে পুরো এই মলটা ঘুরে দেখাবো। এখানে বাচ্চাদের খুব সুন্দর প্লে এরিয়া আছে, তো আমরা বেশিরভাগ সময় মলে শপিং টপিং করে এই প্লে এরিয়াতে বসি, আমাদের একটু রেস্ট হয়ে যায় আর হিয়ানেরও খেলতে খুব মজা পাই প্লে এরিয়াতে। এখন তো ছেলেটা বড় হচ্ছে, হঠাৎ এই মেশিনটা দেখে খুব এক্সাইটেড। একটা বাচ্চাকে দেখলো যে এইখান থেকে কিছু একটা বেরোলো আর বাচ্চাটা ওইটা নিয়ে খেলো।
ড্যাডিকে বলল, ড্যাডি ক্যান আই হ্যাভ ওয়ান? ড্যাডি অ্যাজ ইউজুয়াল কোনো কিছুতে না বলা তো যায় না, কিনে দিল। জিনিসটাকে নিয়ে খুবই এক্সাইটেড ছিল। মল থেকে বেরিয়ে সৌরভ বলল, চলো আজকে একটা মাদার্স ডে উপলক্ষে আমরা বাইরে খেয়ে আসি। তো আমরা একটা ভালো রেস্টুরেন্টে গেলাম। এটা নর্থ আমেরিকান একটা রেস্টুরেন্ট ছিল। ওইখানে আমরা রিবস নিলাম আর হিয়ান নিল ম্যাক অ্যান্ড চিজ। খেয়ে দিয়ে সৌরভ বলল, চলো আমরা এখন একটা কেক সিলেক্ট করি। আমি বললাম তাহলে হিয়ানই সিলেক্ট করুক, আমরা ভাববো কি তার আগে উনি তো পৌঁছে গেলেন কেক সিলেক্ট করার জন্য। সব কেকগুলো তুলে ট্রলিতে রাখছেন, বাট ফাইনালি বললাম যে কোনো একটা কেক সিলেক্ট করতে পারবে। তো উনি এই কেকটাকে সিলেক্ট করলেন। ফাইনালি ঘরে এসে কেক কাটিং হলো রক্সিকে নিয়ে। হ্যাপি মাদার্স ডে টু ইউ, Happy Mother's Day to you. Happy Mother's Day, dear mommy. Happy Mother's Day to you. Mama, mama. I'm 3 years old. I'm 3 years, mama. Stop. আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। স্টে হ্যাপি অ্যান্ড ব্লেসড। ব্লগটা কীরকম লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটা ব্লগে।